এই মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো হযরতে মূসা আলাইহিস সালাম মিশর থেকে ফিলিস্তিনে রওনা দিয়েছিলেন তার বনী ইসরাইলদেরকে নিয়ে। পিছন দিক দিয়ে ফেরাউনের দলবল এবং সামনে সমুদ্র সৈকত। সেই সমুদ্র আল্লাহ তাআলা প্রায় 10 মাইল 14 কিলোমিটারের মতন রাস্তা আল্লাহ সমুদ্রের মাঝখান দিয়া বনী ইসরাইলের জন্য মূসা নবীর ফরিয়াদে আল্লাহ পানির মধ্য দিয়া রাস্তা বানিয়ে দিল। যেই দিন মূসা কালিমুল্লাহ এই সাগরের মাঝখান দিয়া আল্লাহর কাছে দরখাস্ত করার মাধ্যমে সমুদ্রের মাঝখান দিয়া রাস্তা হয়ে গিয়েছিল, আল্লাহ যেদিন মূসা নবীকে সাহায্য করেছিলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। 2 নম্বর হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ তারা তো আমারে অনেকে মানে অনেকে মানে না। আল্লাহ ডাক দিয়া কই, নূহ তুমি দ্বীনের দাওয়াত দাও, তারা মানলে মানবো না মানলে না, তবে আমি আল্লাহর হুকুমে একটা কিস্তি বানাইবা, কিস্তির মধ্যে যারা উঠবে তারাই বেঁচে যাবে। আমি আল্লাহ প্লাবন দিব, আমি আল্লাহ ঝড় তুফান দিব, ভূমিকম্প দিব, যারা তোমার কিস্তির মধ্যে উঠবে তারাই বেঁচে যাবে। আর যারা কিস্তির মধ্যে উঠতে পারবে না, যারা তোমাকে মানবে না, তারা কিস্তির মধ্যে উঠতে পারবে না, অতএব তাদেরকে আমি ধ্বংস করে দেব। আল্লাহু আকবার। নূহ নবীর কিস্তি চলমান। কিস্তি যেই দিন এই প্লাবন থেকে স্থিরতা লাভ করেছিল ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। 3 নাম্বার হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলেছিল, মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল। ঘটনা আগেও বলেছি, আপনারা শুনেছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যে দিন উদ্ধার হয়েছিলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। 4 নাম্বার হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না। 300 থেকে 350 বছর কাদার পরে আদম আলাইহিস সালাম আরশ আজিমের দিকে লক্ষ্য করলেন। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির নাম মুবারকের ওসিলা দিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ এই দোয়াটা কবুল করলেন। আল্লাহ ডাক দিয়া কইয়া, আদম কাইফা আরাফতালি মুহাম্মদ, হে আদম তুমি কেমন করে মুহাম্মদরে চিনলে? তখন আদম আলাইহিস সালাম বলছিলেন, আমাকে যখন তুমি রূহ দিয়েছিলা, আমার মধ্যে যখন তুমি প্রাণ দিয়েছিলা, তখন ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশে আযমের দিকে লক্ষ্য করেছিলাম। তখন আমি দেখতে পেরেছিলাম যে ওই আরশে আযমের তোমার নামের পাশে একটা নাম দেখা যায়। আমি বুঝতে পারলাম যে তোমার নামের পাশে যেহেতু নামটা, ওই নামওয়ালা বড় শানদার, ওই নামওয়ালা বড় মানদার, ওই নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ যেই দিন কবুল করেছিলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। 5 নাম্বার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা মিলে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। যেই দিন কূপ থেকে আল্লাহ স্বীকৃতি দিয়েছিলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। 6 নাম্বার হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন মুহররমের 10 তারিখ। 8 নাম্বার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। 9 নাম্বার হযরতে ইউসুফ আলাইহিস সালামের জন্য ইয়াকুব নবী কান্না করতে করতে, সন্তানের জন্য বাবা কান্না করতে করতে 2টা চোখ বন্ধ হয়ে গেছিল। যেই দিন আল্লাহ চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছিলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। 10 নম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী আমার নবী মাসুম নিষ্পাপ, আমার নবীর কোনো গুনাহ ছিল না, এই ঘোষণাটাও আল্লাহ দিয়েছেন মুহররমের 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। বড় বড় 10 জন নবীকে আল্লাহ এই মুহররমের 10 তারিখে 10টা ঘটনা ঘটাইছে। এই জন্যই 10কে আরবিতে বলা হয় আশারা। আশারা মানে হলো 10, আর আশারা থেকেই আশুরা শব্দটি বের হয়েছে।